সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি এদের পাত্তা পাওয়া যায় না। তবে আজ যে কোন ভাগ্যে একজনের পাত্তা পাওয়া গেল সেটা বলা মুশকিল। আমার ঘরের সব থেকে মিষ্টি সদস্য। সকালে যেহেতু এই মহাশয়কে একটু বাগে পেয়েছি তাই জন্য আদর করে দিলাম। আদর টাদর করার পর মহাশয়কে রেখে দিয়ে ঘরের কাজগুলো একটু একটু করে করতে লাগলাম। এমনিতে তো আমি অনেক দেরি করে উঠি, তারপরে যদি আবার দেরি করে কাজগুলো আরম্ভ করি তাহলে অনেক বেলা হয়ে যাবে। ঘরের কিছু কাজবাজ করে এখন খাচ্ছি ওষুধটা খাওয়ার পর এখন বসে গেছি এই এঁটো বাসনগুলো মাজার জন্য। এই বাসনপত্র কিন্তু পুকুরে ধোয়াধুয়ি করা হয়, তবে যখন গ্রীষ্মকাল পড়ে তখন জল অনেকটাই কমে যায়, তখন ধোয়াধুয়ি করতে বড্ড কষ্ট হয়। আর আমাদের এখানে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু কল নেই, পুকুরই আমাদের এখানে শেষ ভরসা। জলখাবারটা খাওয়ার পর আমার কিছু বেডশিট ছিল, সেই বেডশিটগুলো ধুয়ে নিলাম, সাথে মায়ের কিছু নাইটিও ধোয়ার ছিল। এরপর দেখি আমার একটা পার্সেল চলে এসেছে। পার্সেলটা রেখে আমি তো বসে গেছি দুপুরের রান্না করতে। তবে আজকে দুপুরের মেনুগুলো কিন্তু খুবই টেস্টি, তাই স্নান টান করে আমি বসে গেছি খেতে। এই কচি কচি তলিখাড়ার ডাটাগুলো কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে।